ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট এর মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। তো এর আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো মডেল সেট 7 শুরু করি। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একের দাগ, হোয়ার ফ্রম হ্যাজ দ্য এক্সার্ভড বিন টেকেন, অর্থাৎ উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে। হু ইজ দ্য আথার, এর লেখক কে। তো এর অ্যান্সারটা কি হবে দেখো, দ্য এক্সার্ভডস হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য গ্রেট এস্কেপ, অর্থাৎ উদ্ধৃতাংশটি দি গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। দ্য আথার ইজ সুগত বোস, এর লেখক হলেন সুগত বোস। দুইয়ের দাগে, ডেসক্রাইব হাউ শিশির স সুভাষ ডিসঅ্যাপিয়ারিং ইনটু ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, অর্থাৎ শিশির দেখেছিল যে সুভাষ প্ল্যাটফর্মের উল্টো দিকে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেছিল, সেটা কিভাবে বর্ণনা করো। শিশির ওয়াচড সুভাষ ওয়াক অ্যাক্রস দ্য রেলওয়ে ওভারব্রিজ উইথ এ ম্যাজেস্টিক গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম। ওকে, এরপর দুইয়ের দাগে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। পোয়েমটা পড়ে আমাদের কোয়েশ্চেনগুলির অ্যান্সার করতে বলেছে। তো এই পোয়েমটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে থেকে। ওকে, এর দেখে প্রশ্ন কি দিয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। পোয়েম থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে দেখো, এপ্রিল ইজ দ্য টাইম হোয়েন দ্য সিডস আর সোড অ্যান্ড দ্য, এরপর কি লিখবো, এখান থেকে লিখবো হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন। ওকে, শূন্যস্থানে এইটা লিখে দেবো। এবার বিয়ের দাগ, ডেসক্রাইব অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নটির উত্তর দিতে বলেছে। ডেসক্রাইব দ্য স্কাই ডিউরিং এপ্রিল, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, দ্য স্কাই ডিউরিং এপ্রিল, দ্য স্কাই ডিউরিং এপ্রিল, এটা লেখার পর আমরা এখান থেকে লিখবো নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস foretell the coming on of storms. ওকে, এরপর তিনের দাগে দেখো, তোমাদের এখানে একটা আনসিন দিয়েছে। তো চলো আমরা প্রথমে আনসিনটা একটু পড়ে নিই। ঔরঙ্গজেব ওয়াজ দ্য সিক্সথ এম্পায়ার অফ মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেব ছিলেন ষষ্ঠ সম্রাট। হি রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 50 ইয়ার্স ফ্রম 1658 টু 1707। তিনি 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 50 বছর ধরে ভারতে শাসন করেছিলেন। হি বিকেম এ কিং আফটার ইমপ্রিজনিং হিজ ফাদার অ্যান্ড হ্যাভিং হিজ ওল্ডার ব্রাদার কিল্ড, অর্থাৎ তিনি রাজা হয়েছিলেন তার পিতাকে বন্দি করে এবং তার বড় ভাইকে হত্যা করে। হি ওয়াজ অফেন ডেসক্রাইবড অ্যাজ এ ক্রুয়েল কিং, তিনি একজন নিষ্ঠুর রাজা হিসেবেও পরিচিত ছিলেন। who brought back jizya tax that Hindu residents had to pay in return for protection. তিনি হিন্দু বাসিন্দাদের সুরক্ষার বিনিময়ে তাদের কাছ থেকে জিজিয়া কর নিতেন। He was also described as a someone who hated music and other fine arts. তিনি এমন একজন হিসেবেও পরিচিত ছিলেন যিনি মিউজিক অর্থাৎ সঙ্গীত হেট অর্থাৎ ঘৃণা করতেন অ্যান্ড আদার ফাইন আর্টস এবং অন্যান্য কলা। ওকে, তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো এর প্রশ্নগুলি কি আছে দেখে নি। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হু ওয়াজ ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব কে ছিলেন? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো এখান থেকে, ঔরঙ্গজেব ওয়াজ দ্য সিক্সথ এম্পায়ার অফ মুঘল এম্পায়ার। হি রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 50 ইয়ার্স ফ্রম 1658 টু 1707। ওকে, এরপর দুইয়ের দেখে তোমাদের কোশ্চেন আছে দেখো, হাউ ডিড ঔরঙ্গজেব বিকাম এ কিং, ঔরঙ্গজেব কিভাবে একজন রাজা হয়েছিলেন? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো,
এর অ্যান্সারটা লিখবো, দেখো এখানে তোমাদের আনসিনের মধ্যে দেওয়া রয়েছে। এই যে এখানে হি এর জায়গায় আমরা লিখবো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বিকেম এ কিং আফটার ইমপ্রিজনিং হিজ ফাদার অ্যান্ড হ্যাভিং হিজ ওল্ডার ব্রাদার কিল্ড। ওকে, তো এই অ্যান্সারটা আমরা লিখবো। এরপর 3-এর দাগে তোমাদের কি প্রশ্ন আছে দেখো, হুইচ ট্যাক্স হিন্দু রেসিডেন্টস হ্যাড টু পে ইন রিটার্ন ফর প্রোটেকশন। অর্থাৎ তাদের সুরক্ষার বিনিময়ে হিন্দু বাসিন্দাদের কোন ট্যাক্স দিতে হতো? তো কোন ট্যাক্স দিতে হতো? তাদের জিজিয়া ট্যাক্স দিতে হতো। জিজিয়া ট্যাক্স হিন্দু রেসিডেন্টস had to pay in return for protection. ওকে, এরপর বি এর দাগে কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। একের দাগে কি আছে, ঔরঙ্গজেব রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি কি হবে 50 ইয়ার্স। 50 ইয়ার্স ফ্রম 1658 to 1707. ওকে, দুই দাগ, ঔরঙ্গজেব ওয়াজ অফেন ডেসক্রাইবড অ্যাজ এ, ঔরঙ্গজেব প্রায়শই একজন কি রাজা হিসেবে পরিচিত ছিলেন? ক্রুয়েল কিং, অর্থাৎ নিষ্ঠুর রাজা। ওকে, এরপর দেখো 4-এর দাগে এখানে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডুয়েস ডিরেক্টেড টু সিভিলিয়ানস ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, স্লটার ব্রুটালি ইন দ্য ভ্যালি টুডে। ইউজ প্রপার ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই ভার্বটার প্রপার ফর্ম ব্যবহার করতে বলেছে। তো এটা কি হবে? টু সিভিলিয়ানস ওয়ার slaughtered. ওকে, এটা হবে slaughtered। এরপর 2-এর দাগ, অশোকস রেন ওয়াজ ড্যাশ, এখানেও দেখো একটা ভার্ব দেওয়া রয়েছে, কনসিডার টু বি এ ভেরি ব্রাইট পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে, দেখো এখানে ওয়াজ লেখা আছে, অর্থাৎ এটা আমাদের পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে হলে ভার্বের সঙ্গে ইডি যোগ হবে। তো কি হবে এটা? কনসিডার্ড। ওকে, এরপর 3-এর দাগ, সামথিং মেড মি কাম হেয়ার চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সার কি হবে? আই ওয়াজ মেড টু কাম হেয়ার বাই সামথিং। ওকে, এরপর 4-এর দাগ, অভয় কেম টু মি হিজ পারপাস ওয়াজ টু রিটার্ন মাই নোটস জয়েন ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে এটাকে জয়েন করতে বলেছে। তো এটা কি লিখবো? অভয় কেম টু মি, এখান থেকে লিখে দেবো টু রিটার্ন মাই নোটস। ওকে, এরপর 5-এর দাগ, মাই ব্রাদার কুড নট গো টু স্কুল অ্যাজ হি ওয়াজ সিক। মাই ব্রাদার কুড নট গো টু স্কুল অ্যাজ হি ওয়াজ সিক। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ক্লজ, এখানে ক্লজটা আন্ডারলাইন করে আইডেন্টিফাই করতে বলেছে। তো এখানে কোনটা হবে? এখানে দেখো অ্যাজ হি ওয়াজ সিক, এটা হয়ে যাবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং মাই ব্রাদার কুড নট গো টু স্কুল এটা হবে আমাদের মেন ক্লজ। এটা আমাদের মেন ক্লজ, এবং অ্যাজ হি ওয়াজ সিক এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর 6-এর দাগ, উই হোপ দ্যাট উই উইল সাকসিড, এটা কি করতে বলেছে? আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ক্লজ। উই হোপ এটা হবে আমাদের মেন ক্লজ, এবং
দ্যাট উই উইল সাকসেস, এটা হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার সাতের দাগ, লুক অ্যাট দ্য ড্যাশ সান। এ দেখো এখানে ভার্ব দেওয়া রয়েছে, কি হবে? রাইজিং সান। লুক অ্যাট দ্য রাইজিং সান। ওকে, আটের দাগ, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভে আন্ডারলাইন দিতে বলেছে, তো কি হবে এটা? টু ফাইন্ড। ওকে, এরপর পাঁচের দাগে কি আছে দেখো, লাভিং ইন এ প্লেস। এখানে একটা মিস্টেক রয়েছে, দেখো এটা হবে লিভিং। ওকে, এটা লিভিং ইন এ প্লেস, এটা কি হবে? রেসিডেন্স। ওকে, এটা হবে রেসিডেন্স। তো এই ছিল তোমাদের মডেল সেট 7। তো যারা যারা আগের মডেল সেটগুলি দেখোনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।